বললাম দাও, ওকে নাদা বান্নার, এবং জাহান্নাম থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সেই দিনে জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা প্রশ্ন করবে, জাহান্নামীদের প্রশ্ন করবে জান্নাতীরা, মা সালাকাকুম ফি সাকার, এরে জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামে আসার কারণটা বলো, কেন তোমরা জাহান্নামে এসেছো? মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীরা উত্তর দিবে, কালাম মাজিদ রব্বুল আলামিন এইভাবে ঘোষণা করছেন, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না বলে জাহান্নামে এসেছি। প্রথম উত্তর আসবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না বলে আমরা জাহান্নামে এসেছি। জাহান্নামে যাওয়ার প্রথম যেটা কারণ রব্বুল আলামিন তিনি বললেন, নামাজ না পড়ার খাতিরে নাজিরপুরের মানুষ রে, রব্বুল আলামিন কত নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন। দুটো চোখ দিয়েছেন, নাকের দুটো ছিদ্র দিয়েছেন, খাওয়ার জন্য মুখ দিয়েছেন, খাওয়ার পচে যাওয়ার কারণে পচনশীল হয়ে রেচনতন্ত্র হয়ে বের হবে, তার জন্য দুটো রাস্তা দিয়েছেন, পায়খানার রাস্তা দিয়েছেন, পেচ্ছাবের রাস্তা দিয়েছেন। রব্বুল আলামিন একবার ভেবে দেখো, যদি একটা রাস্তা রব্বুল আলামিন বন্ধ করে দেয়, জন্মসূত্রে যদি কারো একটা রাস্তা বন্ধ হয়ে যায়, বন্ধ করে সৃষ্টি করে, তার জন্য কত পৃথিবীটা ভয়াবহ হয়ে যায়। রব্বুল আলামিনের যদি একটা নিয়ামত আপনার নিকট থেকে ছিনিয়ে নেওয়ানো হয়, চোখের মতো নিয়ামত যদি রব্বুল আলামিন ছিনিয়ে নেয়, জবানের মতো নিয়ামত যদি রব্বুল আলামিন ছিনিয়ে নেয়, তাহলে দুনিয়াটা আপনার জন্য কত ক্ষতিকারক হয়ে যায়। তাই তো রব্বুল আলামিন বলছেন, ওরে আমার ফেরেশতারা, এত নিয়ামত দিয়ে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, সেটা তারা করে না বলে তাদের জন্য এই জায়গা তৈরি করো। জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না বলে জাহান্নামে এসেছি। আজ মুসলমান নামাজ ছেড়ে দিবে, এটা কল্পনার বাইরে। নবীর জামানাতে, সাহাবাদের জামানাতে কোন মুসলমান বেনামাজি ছিল এইরকম বলানো যায় না। সেই জামানার মুনাফিকরা পর্যন্ত নামাজ পড়তো, যারা মুনাফিক ছিল তারাও নামাজ কায়েম করত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আজ মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে নামাজ বলে কোনো জিনিস নাই। নামাজের ওয়াজ করলে বলে মৌলভী সাহেব নামাজের ওয়াজ ছাড়া আর কিছুই জানে না, ইমাম নামাজের ওয়াজ ছাড়া আর কিছুই জানে না। বাপুরে আমার, মারে আমার, বোনরে আমার, জাহান্নামীরা প্রথম উত্তর দিবে জাহান্নামে গিয়ে, লাম নাকু মিনাল মুসাল্লিন। বাপুরে এই ভয়াবহ জাহান্নামে এই জন্য এসেছি যে আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না, নামাজ কায়েম করতাম না। এরে মা বোনরে আমার, নামাজ এমন গুরুত্বপূর্ণ জিনিস, নবী আমার বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান ও মুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। বলা যেতে পারে নামাজ যদি পড়ে তাহলে সে মুসলমান, নামাজ যদি না পড়ে তাহলে সে মুসলমানই নয়, মুসলমানের বাইরে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিবরণ দিতে গিয়ে বলছে, বান্দারে আমার উম্মত রে শুনে নাও,
রব্বুল আলামিনের সেই নিয়ামত পূর্ণ তুমি যদি জান্নাত পেতে চাও বেশি কিছু করা লাগবে না রে আমার উম্মতেরা, শোনো। রব্বুল আলামিনের সেই পৃথিবীতে যেমন নিয়ামত পেয়েছো, আখিরাতে মৃত্যুর পরে তার চেয়ে ভালো নিয়ামত রয়েছে, তার জন্য বেশি কিছু করা লাগে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই হাদিসকে নকল করছেন। নবী মুহাম্মদ বললেন, মান আমানা বিল্লাহ ওয়া বিরাসূলিহি ওয়া কামাস সালাহ ওয়া সাওমা রমজানা কানা হাক্কান আলাইহি আন ইয়াদখুলাল জান্নাহ। নবী আমার বললেন, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। ঈমান কাকে বলানো হয়? ঈমান কোনো বড় জিনিস নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ঈমান কাকে বলানো হয়? কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে উচ্চারণ করা। লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে উচ্চারণ করা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। নবী আমার বললেন, আফজালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাসক নাই, কোনো মাবুদ নাই। মুখে উচ্চারণ করি, অন্তরে বিশ্বাস করি রব্বুল আলামিন তুমি ছাড়া কোনো উপাসক নাই। তুমি ছাড়ার পর বলানো হলো, সুযোগ সমস্ত দপ্তরকে বলে দেওয়ানো হলো, যাদের এনআরসির জন্য কাগজপত্রে ভুল রয়েছে সমস্ত তোমরা ঠিক করে নাও। সময় বেঁধে দিল, এই সময়ের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত ঠিক করে নাও। কারণ কম্পিউটার এমন একটা জিনিস, মনিরুল নাম রয়েছে, MONIRUL, ওখানে যদি MA লিখে দেয় তাহলে ওটা সাপোর্টে নিবে না। আধারে আপনার MA দিয়ে রয়েছে, ভোটারে আপনার MO দিয়ে রয়েছে, স্কুলের কাগজে আপনার MO দিয়ে রয়েছে, বিভিন্ন জায়গাতে রয়েছে। বলানো যেতে পারে এটা মানুষ একা হতে পারে, তবে এর কাগজ একাই নয়, সুতরাং এটা সেই মানুষ নয়। কার কথা বলবো? প্রথমে আমার একটা সিম নিয়েছিলাম যেটা MA দিয়েছিল, MA দিয়ে প্রথমে ভোটারে ছিল। বহুদিন পর সেই মোবাইল হারিয়ে যায়, সিম নিতে গেলাম। গত বছর সিম নিতে যখন যাই, মোবাইলটা হারিয়ে যাওয়ার কারণে বলছে আপনার এটা নয়। ভোটার লাইন দিচ্ছে, সবকিছু বলছে, সিম তো তারই নামে রয়েছে, তবে এই মানুষটা সেই মানুষ নয়। কিছুতেই সাপোর্ট করছে না, বলছে না এটা আপনার সিম নয়। বারবার বলার পরে বলছি সিম আপনি পেতে পারেন, আপনার আগের ফটো এই ফটো, আগের নাম এই নামের সাথে কোনো সম্পর্ক নাই। কেমন সম্পর্ক নাই? শুধু একটা MRA আর MO, এই পার্থক্যের জন্য আপনার কিছুতে আর মিল হচ্ছে না, একেবারে ডিনাই করে দিচ্ছে। সর্বশেষে প্রিপেড পোস্টপেড বলে কি রয়েছে সেইভাবে করানো হলো। তারপর আমাকে পাওয়ানো হলে সেই দিন ভেবেছিলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এইভাবে সুযোগগুলো খুলে দিয়েছেন। আজ যদি এনআরসি হয়ে যায়, প্রতিটা মুসলমানের নাম ঠিক করে দেওয়ানো হয়েছে, কদিন আগে সেই বিগত মিটিংয়ে ইটাহারের আইসি অজিত বাবু তিনি বলছেন, আমি বললাম মিটিং করে আমাকে নিয়ে কি হবে? কারণ মুসলমান তো বারবার আপনারা বলেন এটা এই ভুল রয়েছে, ওই ভুল রয়েছে, এনআরসি আমরা ভারতেরই নয়, ঝামেলা করেন। বলছে মাওলানা আপনার কাগজের কথা কি বলছেন? আমার নিজের কাগজের একটাও ঠিক নাই। আধারে আলাদা নাম, ভোটারে আলাদা নাম, রেশনে আলাদা নাম। আমার বাবার নাম কোনো ভাইয়ের সাথে মিল হয় না। আমার যে কাগজের সাথে আমার বাবার নাম রয়েছে তার স্পেলিং আলাদা, আমার ভাইয়ের সাথে যে নাম রয়েছে তার স্পেলিং আলাদা, আমার বোনের সাথে যে নাম রয়েছে তার স্পেলিং আলাদা।
এনআরসি যদি হয়ে যায় তার জন্য প্রস্তুতি কি নিয়েছেন? কার কথা বলি? আমার স্ত্রীর যখন আমি কাগজ দেখতে যাই, দেখলাম স্কুলে তার আলাদা নাম রয়েছে, জন্ম কার্ডে তার আলাদা নাম,